আছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকে, তাই হয়তোবা এটাকে ছাড়তে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু আমরা সরকারকে অনুরোধ করবো যে আপনারাই যেভাবে করে করেছিলেন আগেরবার, আবারও প্লিজ আমাদেরকে এই অভিশাপ যেটা সিঙ্গেল ইউজ পলিথিন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এগুলো থেকে মুক্ত করেন। সবশেষে হচ্ছে আমাদের প্রযুক্তি ও গবেষণা খাতে কিছু অর্থ বরাদ্দ আমরা রেকমেন্ড করেছি। তার মধ্যে সিলিকন ভ্যালির আদলে বাংলাদেশের ক্লাইমেট টেকনোলজি স্টার্টআপদের জন্য বিশেষ ইনকিউবেশন সেন্টার ও সিড ফান্ড। আপনারা দেখেছেন কিনা যে পলিথিনের মতনই কিন্তু বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট থেকে তৈরি আমার এক বন্ধুরই এরকম একটা ব্যবসা আছে। সো সেটা নিয়ে তারা মালয়েশিয়া থেকে একটা অ্যাওয়ার্ডও পেয়েছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্লাইমেট রিলেটেড কিছু ইনোভেশনের জন্য গ্লোবালি কিছু টাকা বরাদ্দ থাকে, কিছু স্কলারশিপের ব্যবস্থা থাকে। তো বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে অতি দ্রুত এই স্কলারশিপ গুলো প্রচলন করা, বা এই জাতীয় যারা একটা পর্যায়ের মধ্যে নিয়ে আসতে পেরেছে নিজেদের ব্যবসাটাকে, তাদেরকে ট্যাক্স ব্রেকের মাধ্যমে হোক বা ইনকিউবেশনের মাধ্যমে হোক, যাতে করে আরো বেশি উৎসাহিত করা হয়। স্যাটেলাইট মনিটরিং ও বিগ ডাটা আমাদের শক্তিশালী মহাকাশ গবেষণা কেন্দ্র যেটা স্পার্সো আছে, সেটাকে আরো শক্তিশালী করে বাংলাদেশের নদীগুলোর গতিপথ ও বনভূমি দখলের রিয়েল টাইম ট্র্যাকিং আমরা করতে পারি। এগুলো একটু উচ্চবিলাসী শোনাবে, কিন্তু আমাদের আসলে মূল পয়েন্টটাই হচ্ছে আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে এই মেসেজগুলোকে সরকারের কাছে পৌঁছে দেওয়া। কারণ আমরা যদি আজকে থেকে চিন্তা শুরু না করি, তাহলে আমরা 5 বছর পরে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবো না। আমরা যদি মনে করে থাকি আমাদের এখনো সক্ষমতা নেই, তাহলে আমাদের সক্ষমতা কোনোদিন হবেও না।